কথিত এনএসআই পরিচয়ধারী নাজমুল হোসেন তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই তথ্যগুলো সরজমিনে আমরা যে তথ্যগুলো পেয়েছি তার উপরে একজন ব্যক্তি যার উনি ক্ষতিগ্রস্ত ওনার মাধ্যমে, তো উনি তার মুখ থেকেই বিস্তারিত বলবেন যে উনি আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি আপনার পরিচয় দিয়ে বিস্তারিত বলবেন। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আমরা একটা ল্যান্ড কিনছি নাজমুল থেকে, পরপর 3টা ল্যান্ড কিনছি। তো সে আমাদের 10 কাঠা জায়গা ওর কাছ থেকে কিনছি। সে আমাদের কি করছে, সে আমাদের 9 কাঠা দিয়েছে, আমরা মানিয়ে নিছি। রাস্তা 20 ফিট, কিন্তু রাস্তা সে 20 ফিট দিইনি। রাস্তাটা প্রাচীর অর্ধেকটা ঘিরে রাখছে, আর আমাদের জায়গা দিচ্ছে 8.5 কাঠা। সব প্রজেক্টেই সে এরকম কাজ করছে। সে এর আগেও এরকম করছে। আর কোনো কিছু হইলেই যে আমাদের 10 গাড়ি রাবি দিতে হইব, 20 গাড়ি বালির টাকা দিতে হবে, এরকম একটার পর একটা ওর অজুহাত আছেই। তো এ নিয়ে আমার সাথে প্রায় 2-3 দফায় ওর সাথে এক পর্যায়ে হাতাহাতির কাছাকাছি। তো বকাবাজি এরকম অনেক কিছুই হয়েছে। তারপর তার বিরুদ্ধে এনএসআই হেড অফিস যেটা কাকরাইল, ওইখানেও তার বিরুদ্ধে অভিযোগ গেছে, আমারে ডাকছে। তারপর সেই ইয়ে থেকে তার চাকরি থেকে আমরা 2-3 জন সাক্ষী দিয়ে বাঁচাই দিয়েছি। কিন্তু সে সবসময় এনএসআর পরিচয় দিয়ে সে মানুষের এইভাবে জায়গা জমি দেয়, প্রথমে ভালো কথা বলে তারপরে তার বিপদে। আচ্ছা, মানে এরকম ক্ষতিগ্রস্ত মানুষ কি পরিমাণ আছে? এরকম ক্ষতিগ্রস্ত অনেক আছে যেখানে চল্লিশ ভাই চলে গেছে। এরকম ওই প্রজেক্টের ভিতরে আরও 2টা প্লট নেছে অন্য লোক, কিন্তু সে কি করেছে, রাস্তা বন্ধ করে দিয়ে ওই জায়গা তাদের থেকে ঠেকায়া ওই জমি আমাদের কাছে অনেক দামে বিক্রি করছে। 45 লক্ষ টাকা কাঠা বিক্রি করছে। হ্যাঁ, সে এইরকম মানুষের টাকা তারা চলে যেতে বাধ্য হয়। 2টা তো ব্যাপারগুলো বুঝতেছেন যে অ্যাকচুয়ালি নাজমুল নামে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর তথ্য, আসলে সরজমিনে না আসলে এগুলো বোঝা যায় না যে এরকম একটা ভূমিদস্যু এখানে অবস্থান করছে। এটার জন্য এলাকাবাসী কি দাবি করে, এটার জন্য কি দাবি করেন? এখন আমাদের দাবি, আমাদের বিল্ডিংয়ের সামনে যে 20 ফিট রাস্তা দেওয়ার কথা, ওটা 5 ভেঙে দিব। আর একটা মসজিদ ও সবাই ওনার উপরে ক্ষিপ্ত অবস্থায় আছে, ওনার বিচার দাবি করে। কারণ উনি যে কতজন লোক ওনার দ্বারা প্রতারিত, আসলে প্রতারিত যারা প্রতারণা করে তাদের তো মানে অপোজিশন পার্টি তো মুখের ভাষা হারিয়ে ফেলে। দৈনিক জনজাগরণ থেকে আপনার কাছে জানতে চাই, জিএসপিএল নামে যে প্রতিষ্ঠানটি এখানে আপনার মালিকানা, আমার দাদার জমি আমি কিনে দিচ্ছি। তো এখানে সমস্যাগুলো কি? আপনি কোনো সমস্যা নাই। মাইপে 3 দিন 1 সপ্তাহ মাইপে নিয়েছে আমিনদা। আমিনদা দরকার বলে আমি আনি দেবো। আমিনদা 3 দিন মাইপে নিয়েছে, এরাও তিনটা পার্টি আছে, 3টা পার্টি বুঝে জায়গা বুঝে নিয়েছে। বুঝে নেওয়ার পরে এই ঘটনা করছে। আর আমার লোকে আবল তাবল কথাবার্তা কয়, এমনকি ও লোক দেয়া ও বুয়া একটা বায়নানামা করাইয়া আমার নামে, আমার ছেলের নামে থানায় অভিযোগ করছে। এই পুরো জমির মালিক তো আমার দাদা। আপনার দাদা বিক্রি করে গেছে। এই ব্যবসা যা আছে সব আমি মাত্র 15 কাঠা জায়গা বাদে। তো এখানে সবই আমি বিক্রি করছি। এনএসআই নাজমুল ও ওরা এটা রেকর্ড আরো কয়েক বছর আগে ভূমিদস্যু মানে ভূমির লাগে ওই তাফালিয়া এক লোক মারা গেছে। ওই ওর এক আত্মীয় ওই একই চাকরি করছে, ওরা ট্রান্সফার করছিল। এই জমি লিয়ে জোর করে জমি লিয়ে যাবো অবজেকশন দিছে। ওর এক আত্মীয় ওর লগে ট্রান্সফার করছে এই বান্দরবন। আচ্ছা, এখানে 1 বছর থাকে। এখানে জিএসপি এর জমির পরিমাণ কত? 16.5 কাঠা। আর হইলো 4.8 কত হইলো? তাহলে 28.5 কাঠা। না 24.5 কাঠা। মোট জমি 24.5 কাঠা। একটা নিষ্কণ্ঠ জমিন। আপনি মাইকিং করতে পারেন এই এলাকায় আলিচান মাতবরের জমিন। যদি কোনো ভুল ত্রুটি থেকে দায়ভার আপনি। আচ্ছা, আপনার ঘটনার সূত্রে জানা গেল যে আপনার নামে আমার ছেলের নামে থানায় অভিযোগ করছে। আচ্ছা, আপনি এটার জন্য কি দাবি করেন? আমি ন্যায় বিচার চাই। ন্যায় বিচার। আর ভূমিদস্যু নাজমুলের কি বিচার দাবি করেন? শক্ত বিচার হোক। উনি যে আইন প্রশাসন চাকরি করে, ও চাকরি করে, প্রশাসন চাকরি করে কি জমি অবশ্যই কটে ব্যবসা করে না করে। আমি যাই দিই কটে ব্যবসা করে না করে। আমার হাতে গোনা আছে। কি বলেন?
এমনি চরিত্র আনার চরিত্র ভালো না। অর্ধ লাগায় এলাকার মেম্বার ছিল ইব্রাহিম অল্লগ বনে নাই কেউ বনে না ও। ও 2 দিন বালা আবার 2 দিন মানে এইগুলো করে সরকারি চাকরি করে এই হ্যাঁ, সুবাদে এই কাজগুলো করে। সরকারি চাকরি করে আমি সামনে যায় না চাকরি করে ভাবা না জানি কি আসলে একটা চকিদার তো না আমি মনে করি ব্যক্তিগতভাবে ও মাসে হুমকি দেয় যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা দেখতেছি, আমরা সর্বোচ্চ যে প্রশাসন হুম তার কাছে তার বিচার হুম এবং সুষ্ঠু আমি সূক্ষ্ম বিচার চাই, ওকে আমি ঠিক আছে। সূক্ষ্ম বিচার চাই আদালত আপনারা- আমি কেন আমার ছেলে আমার নামে অভিযোগ করা হলো থানায় কেন? হ্যাঁ হ্যাঁ আমরা যদি এই দেশে যদি 500 মানুষ আছে 500 মানুষের যদি 100 মানুষ যদি খারাপ করতে পারে আমারে আমি এতে দামগুলো আচ্ছা, লোন খুলে যাবো আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে বাউন্ডারিগুলো করছে এগুলো অবৈধভাবে করছে, অবৈধ না বাউন্ডারি তো অর্ধেক মাইপে নিচ্ছে ওইদিকে ওর জায়গা। অর্ধেক ওই বাউন্ডারি আছে না অর্ধেক মাইপে নিচ্ছে কিন্তু এখানে অন্য এই যে অন্য জায়গায় অন্য জায়গায় আইয়া দখল নিচ্ছে আচ্ছা ঠিক আছে, এখনো পলট চায় ওখানে পলট চায় মানে অসুবিধা আছে। আপনি জমির মালিক হিসাবে এবং আমি এলাকাবাসী হিসাবে জোরপূর্বক আমি জমির মালিক খুদ মালিক কোন জায়গায় কতটুকু আছে না আছে সব আমি জানি কোন জায়গায় কতটুকু জমি আছে না আছে সব আমি জানি এখনো মাফুক ওর পজিশন জায়গা বেশি আচ্ছা তারপরে বড় জায়গায় উড়ে করে কারণটা কি? আচ্ছা ঠিক আছে, মানে আপনি এটা সুষ্ঠু তদন্ত করে ওনার বিচার দাবি করেন তাই তো? হুম এবং এলাকায় উনি ভূমি দস্যু হিসাবে আর আমি আরো মানুষকে জিজ্ঞাসা করি ওই ব্যবসায়ী জমি ধন্যবাদ, ভালো থাকবেন। থানার অভিযোগ এলাকাবাসী ব্যাপারে যে জমির মালিক উনি অভিযোগ করতেছে যে এখানে নাজমুল নামে যে ভদ্রলোক আছেন উনি জমি দখল করে মানুষের করে বিক্রয় বেচা কিনা করে। এইও কিন্তু বেচা কিনা করছে এখানে কিনা বেচাকেনা করে উনি সরকারি চাকরির সুবাদে এই কাজগুলো করে। তো মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে আরো এলাকাবাসী যদি- দাবি করে যে ওনার সুষ্ঠু বিচার এবং এই আইন